আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করা হয়নি এবং আমাদের দাবিও মানা হয়নি। আপনারা সবাই জানেন আগামী পরশু দিনে মনে হয় ঈদ। আসলে আমরা এইখানে যারা এতদিন ধরে শুয়ে আছি 9 দিন 10 দিন, আমরা শুধু দিন রাতটাই বুঝি, আর কিছু বুঝতেছি না। তারিখ কোনো কিছুই মনে নাই। আমাদের জন্য ঈদও নেই। আমরা ঈদের রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে। আমরা এইখানেই আমরা সবাই থাকবো। এইটাই হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। আপনারা তো খুব কিভাবে দিনরাত যাচ্ছে আর কি এখন? ওই যে বললাম, শুধুমাত্র রাত দেখি আর দিন দেখি, আর সময় দেখি ঘড়িতে যে কয়টা বাজছে। এর থেকে খারাপ পরিস্থিতি এত বছরের জীবনে আর কোনোদিন দেখি নাই। আমরা তো আসলে সবাই ভদ্র ঘরের সন্তান। আমরা তো রাস্তায় ঘাটে বড় হই নাই, তাই না? এর থেকে খারাপ পরিস্থিতি আমাদের জীবনে আর কোনোদিন আমরা দেখি নাই। আর সামনে যে যতদিন বেঁচে থাকবো, আল্লাহর ইচ্ছায় মনে হয় না এত খারাপ দিন জীবনে আর কখনো আসবে। এগুলো মনে থাকবে আজীবন। রাস্তায় ঈদ করছেন, সেটা নিয়ে পরিজনের তো আসলে একটু অসন্তুষ্টি থাকেই। মনে করেন যে ঘরের আদরের মেয়ে, ঘরের আদরের বউ, তারা যদি ঈদের সময় বাসায় না থাকে, স্বাভাবিকভাবেই তো কিছুটা তাদের মনে কষ্ট থাকে। কিন্তু যখন হচ্ছে একটা সার্বিক বিষয় দেখে যে এখানে এতগুলো মানুষের জীবনের বিষয়, হ্যাঁ, তখন হচ্ছে আসলে স্যাক্রিফাইস তো করেই। জানেন তো, যখন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধাদের ফ্যামিলিরা ত্যাগ স্বীকার করছে। হ্যাঁ, আমাদের তো এটা একটা যুদ্ধের মতোই। আমাদের ফ্যামিলিরাও স্যাক্রিফাইস করতেছে আমাদের জন্য। সরকারকে কি বলবেন? সরকারকে বলবো, আমরা এইখানে যারা মেয়েরা আছি সবাই আমরা হচ্ছে গিয়ে গ্রামীণ সুবিধাবঞ্চিত নির্যাতিত নারীদের কণ্ঠস্বর। তাদের নির্যাতনের প্রতিরোধ করা, এই কাজগুলো আমরা করি। আর এখানে আমরা এই যে রাস্তার মাঝখানে পড়ে আছি, এটা কি এক ধরনের টর্চার না? মেন্টাল টর্চার না? আমরা কিন্তু ভালো নেই। আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দাবিগুলো মেনে আমাদের ঘরে ফিরিয়ে দিলেই মনে হয় ভালো হয়। মাত্র 4 দিনের ছুটি, কাল থেকে ছুটি শুরু। এবারে যা খুশি হয়েছিলাম ভাইয়া যে 10টা দিন বন্ধ। চাকরি জীবনে 7 বছর চাকরি জীবনে এত বড় বন্ধ পাইনি। রিসোর্ট বুকিং দিয়া তারপরে এখন রাস্তায় রান্না বুকিংয়ের টাকাও কিছু আর আরো লোক আসতেছে। ভাইয়া কোন পত্রিকা? স্টার্ট দিন। হ্যাঁ, আরো আসবে করে তারপরে রওনা, অফিসে যাবো, অফিস থেকে রওনা।